আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। বহু পরিবার বা বহু ব্যক্তিকে যখন দেখি তারা হেলথ সমস্যায় ভুগছেন, তো সেখানে নিউমারোলজি এবং বাস্তুর কি কারণ থাকতে পারে। প্রথমে আসি নিউমারোলজির দিক থেকে। কি কি কম্বিনেশন থাকলে হেলথ প্রবলেম আসতে পারে। মূলাঙ্ক কোথা থেকে আসে? আপনার ডেট, অনলি ডেটকে সিঙ্গেল ডিজিটে আনলে সেটা হচ্ছে মূলাঙ্ক, এবং ডেট, মান্থ এবং ইয়ার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে তাকে সিঙ্গেল ডিজিটে আনার পরে সেটা আসলে ভাগ্যাঙ্ক। এই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কিছু কম্বিনেশন থেকে হেলথ প্রবলেম আসতে পারে, যেমন 1-8 বা 8-1, 2-8 বা 8-2, 4-9 বা 9-4, 3-6 বা 6-3, 4-4, 7-7। এই কম্বিনেশনগুলো থাকলে বিভিন্ন সময় প্রবলেম আসতে পারে। তার সাথে ডেট অফ বার্থে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক সমেত যদি মাল্টিপল 7 কারোর ডেট অফ বার্থে আসে, তাহলে তার বিভিন্ন সময় হেলথের বিভিন্ন প্রবলেম, ক্রনিক ডিজিজ থেকে শুরু করে সব রকম প্রবলেম আসতে পারে। যদি এই ডেট অফ বার্থগুলো না থেকেও আপনার হেলথ প্রবলেম আসে, তাহলে বুঝতে হবে আপনার বাস্তুতেও সমস্যা আছে। বাস্তুর দিক থেকে কারণ হতে পারে আপনার বাড়ির নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, এই দুটো জোনের মধ্যে যদি টয়লেট থাকে, কিচেন থাকে বা সিঁড়ি থাকে, তাহলেও কিন্তু বাড়িতে ক্রনিক ডিজিজ আসবে। তার সাথে এই নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট জোনে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে অথবা ভারী কিছু দ্রব্য বা জিনিস, পিলার এরকম ধরনের কিছু থাকে, তাহলেও কিন্তু ক্রনিক ডিজিজ আসতে পারে। এবং শুধুমাত্র মহিলাদের ক্রনিক ডিজিজ আসার সম্ভাবনা থাকবে যদি সাউথ ইস্ট মানে অগ্নিকোণে যদি টয়লেট থাকে বা ওয়াটার কোনো সোর্স থাকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু মহিলাদের শুধুমাত্র ক্রনিক ডিজিজ আসবে। এর সাথে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাড়ির প্রবেশদ্বার যদি সাউথ সাইড, সাউথ অফ সাউথ ওয়েস্ট সাইড এবং সাউথ ওয়েস্ট সাইড, সাউথ সাইড, সাউথ অফ সাউথ ওয়েস্ট সাইড এবং সাউথ ওয়েস্ট সাইড, এই তিনটে দিকে যদি বাড়ির প্রবেশদ্বার থাকে, তাহলেও কিন্তু বড় বড় সমস্যা হেলথের আসতে পারে। সুতরাং আমি অভিজিৎ KM সাহা 100% বলতে পারি, যদি আমার নিচের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করেন, এই ধরনের হেলথ প্রবলেম খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন বিশেষ কিছু রেমেডির মাধ্যমে এবং রিচুয়াল পদ্ধতি মানার দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন। আমার আন্ডারে বর্তমানে 5 থেকে 6 জন ক্যান্সার পেশেন্ট আছে, যারা কিন্তু আমার দ্বারা আমি যে রেমেডি দিয়েছি বা রিচুয়াল পদ্ধতি দিয়েছি সেগুলো করার পরে তারা সুস্থ আছেন এবং সঠিক ডাক্তারি পরামর্শ তারা পেয়েছেন। ট্রিটমেন্ট করে বর্তমানে তারা কিন্তু একদম সুস্থ আছেন। এছাড়াও কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাবেও কিন্তু বিভিন্ন হেলথ প্রবলেম আসতে পারে। সুতরাং যারা মনে করছেন দীর্ঘদিন ধরে বিপর্যস্ত এই বড় বড় ক্রনিক ডিজিজ বা হেলথ ডিজিজ নিয়ে, তারা আমার সাথে নির্দিষ্টভাবে এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।